নমস্কার, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু সবারই গা ম্যাজম্যাজ করছে, শরীর খারাপ লাগছে, সর্দি কাশি জ্বর বাড়িতে এরকম সবারই লেগে আছে। তো যেহেতু সবার শরীরটা খারাপ, ওই জন্য কিন্তু খুব একটা বেশি বাইরে মুভ করা হয়নি আজকে। আমিও রেস্টের মধ্যে ছিলাম, আমারও খুব একটা শরীরটা ভালো নেই আজকে, একটু সর্দি হয়েছে। তো প্ল্যান করলাম যে চলো আজকে তাহলে বানানো যাক গোলবাড়ির কষা মাংস। মানে গোলবাড়ির কষা মাংসটা ওরকম খেতে হবে কিনা আমি জানি না, বাট ট্রাই করব যে ওরকম হয় কিনা, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো হয় আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ ভালো হয়েছে, আর যদি না হয় সেটাও কিন্তু বলবো যে ভালো হয়নি। তো চলুন রান্নাঘরের দিকে এগোনো যাক টুকটুক করে। আর দিদি সব কিছু জোগাড় করে রেখেছে, খুব একটা কষ্টের বিষয় নেই। আর খুন্তিটা ধরবো আর গোলবাড়ির কষা মাংসটা যেভাবে হয় সেভাবে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আর দু চার কথা বকবক করবো, আড্ডা দেবো। আপনারা কে কোথা থেকে ব্লগটি দেখছেন এখনই আমাকে কমেন্ট বক্সে লিখে দিন। যেমনভাবে প্রথম থেকে ভিডিওটিতে আছেন তেমনভাবে ভিডিওটিতে থাকবেন, দেখবেন অতি অবশ্যই ভালো লাগবে। চলুন রান্নাঘরের দিকে যাই। গোটা গরম মশলা শুকনো খোলায় নেড়ে নেব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে না, এত সুন্দর। তেল একটু বেশি লাগবে, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনিটাকে একদম কালো করে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে মানে কি, একদম কালো করে দিতে হবে তেলের মধ্যে, তবে কালার চল লাগাকে হেইশা। প্রেসার কুকারে মাংসটাকে 50% সেদ্ধ করেছি, দিয়ে মাংসটাকে ঢেলে নিচ্ছি একটা ঝুড়িতে। কেন ঢেলে নিলাম, কারণ কি মাংসটাকে তুলে নেব আর নিচের যে মাংসের যে জলটা আছে এটা দিয়েই রান্না হবে, মাংসের জলটাকে ঝরিয়ে নিলাম। ব্যাস, এখন এই দিকের কাজ শেষ। ওইদিকে চিনিটা অলমোস্ট মেল্ট হয়ে আসছে, চিনিটা মেল্ট হোক। মাংসটা সেদ্ধ করার সময় কিন্তু শুধু নুন আর পেঁয়াজ আর একটু টমেটো দিয়েও সেদ্ধ করেছি। হলুদটা এখনই দিলাম। যাবে না, শুধু যাবে এটার মধ্যে ধনে গুঁড়ো, সানরাইজের ধনে পাউডার। এগোচ্ছে গোলবাড়ির দিকে। সমাজের দিকে এগোচ্ছে মোটামুটি। চলো নিউ টাউন থেকে শ্যামবাজার এগোনো যাক। ততক্ষণ আমি আরেকটু এটাকে প্রিপেয়ার করি, তারপর আসছি ফাইনাল লুকে। আমাদের বাড়িতে মানুষ হচ্ছে 4.5 জন। 4.5 জন মানুষের জন্য পদ হচ্ছে 6 রকমের। এখানে মাংস, এখানে 1 রকমের ভাত, এখানে আবার 1 রকমের ভাত। কি দিদি বলো, খুব ঝামেলা। আমাদের বাড়িতে হচ্ছে বিভিন্ন রকম, বিভিন্ন জন খায়।
তো ঠিক আছে, দিদি আছে, হেল্প করে দিচ্ছি, হয়ে যায়। আর এটাতে ছোট চালের ভাত হচ্ছে, ছোট চালের ভাত। আর এইখানে হচ্ছে এখনো মাংসটা প্রিপারেশনে আছে, আর একটু হবে। আর এখানে হচ্ছে যে স্টাফ রাইস। ভাতটা মোটামুটি এখনো 1 ঘন্টা। আজকেও হয়েছে তালের বড়া। মানে দিদি আগে তালটাকে যেই প্রসেসে হচ্ছে যে করেছিল সেই প্রসেসেই করেছে, দিয়ে পিউরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। দুপুরবেলায় আমি একটুখানি এটাকে প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম, তারপরে দিদি ভেজেছে। মানে তালের বড়াটা কি বলবো, এত সফট হয়েছে, পুরো মালপোয়ার মতো মনে হচ্ছে যেন ছোটো ছোটো মালপোয়া। মানে এত খেতে ভালো হয়েছে না, খুব নরম হয়েছে, পুরো মালপোয়ার মতন স্পঞ্জ, একদম কিউট ছোট্ট মালপোয়ার মতন। শুধু রসে ডুবিয়ে দিলেই হবে। একটা একটা করে তালের বড়া খাই, মানে ঘুরছি ফিরছি, রান্না করছি, এদিক যাচ্ছি ওই দিক যাচ্ছি, আর একটা করে তালে বড়া খাচ্ছি। এত টেস্টি হয়েছে না, দারুণ। এই যে মেয়ের রান্নাঘর, কি অবস্থা রান্নাঘরের, যেন মনে হচ্ছে ভূমিকম্প, ঝড় এসেছিল। আর লিপস্টিকটার অবস্থা দেখুন, দেখো মা, লিপস্টিকের অবস্থা। খাওয়া দাওয়া শেষ, মানে মাংসটা অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। ছোট চাল দিয়ে বেশি ভালো লাগলো খেতে। আর পরোটাটার কথা খুব মনে পড়ছিল। তো নেক্সট কোনো দিন যদি আবার বানাই, তখন একদম অথেন্টিক ওয়েতে বানাবো, এবং তার সাথে পরোটা আর ওই আচারটা দেয়, পেঁয়াজ মাখাটা দেয়, ওটা দিয়ে একদিন রাত্রেবেলায় খাবো। এটা আমি ভেবেইছি আজকে খেতে খেতে। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।